নমস্কার সবাইকে, কেমন আছো তোমরা? তো দেখো আজকের এই ভিডিওতে হচ্ছে আমরা ডিটেইলসে কথা বলবো যে রিসেন্টলি যাদবপুর ইউনিভার্সিটি কলকাতা থেকে কিন্তু নতুন আপডেট দিয়েছে ফ্যাকাল্টি অফ ইন্টারডিসিপ্লিনারি স্টাডিজ ল অ্যান্ড ম্যানেজমেন্ট। এখান থেকে কিন্তু তারা আপডেট দিয়েছে যে গত বছর তোমরা যারা পিএইচডির জন্য এখানে অ্যাপ্লাই করেছিলে তো তাদের যে আপডেট ডিটেলস আর সেটা কিন্তু সম্পূর্ণভাবে চলে এসেছে অফিসিয়াল সাইটে। যে ধরো তোমরা যারা এখানে পিএইচডিতে বেসিক্যালি তোমাদের নাম এখানে লিস্ট হয়েছে, মানে বেসিক্যালি ডকুমেন্ট ভেরিফিকেশনটা হবে, তার ডেট কিন্তু তারা আপডেট দিয়েছে এবং কোন কোন ক্যাটাগরি ওয়াইজ কারা কারা চান্স পাচ্ছে এই যে ডিপার্টমেন্টগুলোতে। বেসিক্যালি ইন্টারন্যাশনাল রিলেশনের ডিপার্টমেন্টের উপরে বেসিক্যালি ফোকাসটা করা হচ্ছে বেশি। তো যদি আমরা সেখানে দেখি পুরো ডিটেল তারা কিন্তু দিয়ে দিয়েছে কী কী টার্মস অ্যান্ড কন্ডিশন ফোকাস করতে হবে যাদের তোমাদের এখানে নাম উঠেছে, যাদের এইখানে ডাকা হচ্ছে, ঠিক আছে, ডকুমেন্ট ভেরিফিকেশনের জন্য তাদের কী কী নাম তারা রয়েছে, মানে বেসিক্যালি কারা কারা তোমরা চান্স পেয়েছো, কাদের নাম এখানে লিস্টে এসছে। তো সেগুলো নিয়ে আমরা ডিটেলসে এই ভিডিওতে দেখবো যাতে তোমাদের পুরো ক্লিয়ার হয়ে যায় এবং ভবিষ্যতে ধরো তোমরা যারা এখানে পিএইচডি করতে চাও ডক্টর অফ ফিলোসফি, তো তাদের জন্য এটা কিন্তু খুবই হেল্পফুল হবে যে তোমার ক্রিস্টাল ক্লিয়ার থাকলো যে কী কী টার্মস অ্যান্ড কন্ডিশন তোমার ফোকাস করতে হবে এখান থেকে পিএইচডি করার জন্য, ঠিক আছে। তো তার জন্য আমরা ডাইরেক্ট চলে যাবো একদম অফিসিয়াল সাইটে যে কী কী টার্মস অ্যান্ড কন্ডিশন তোমরা এখানে ফলো করা দরকার। তো চলো তাহলে আমরা চলে যাই অফিসিয়াল সাইটে। এই দেখো এই যে আমার সামনে রয়েছে বেসিক্যালি অফিসিয়াল সাইটের ডিটেইল। তো এইখানে অফিসিয়াল সাইটে কিন্তু তারা A to Z সব দিয়ে দিয়েছে যে কী কী টার্মস অ্যান্ড কন্ডিশন ফলো করতে হবে। যে ফ্যাকাল্টি অফ এই যে ইন্টারডিসিপ্লিনারি স্টাডিজ ল অ্যান্ড ম্যানেজমেন্ট অ্যাডমিশন টু দ্য পিএইচডি প্রোগ্রাম সেশন হচ্ছে জুলাই ডিসেম্বর 2023 এর, ঠিক আছে। অ্যাডভার্টাইজমেন্ট নোটিফিকেশন বেরিয়েছিল দেখো গত বছরের 7ই আগস্ট, ঠিক আছে। তো এখানে দেখো যে পিএইচডি প্রোগ্রামে জুলাই ডিসেম্বর সেশনে দিয়ে দিয়েছে যে ফ্যাকাল্টি অফ ইন্টারডিসিপ্লিনারি স্টাডিজ ল অ্যান্ড ম্যানেজমেন্টের, ওকে, যে দ্য লিস্ট ইজ প্রভিন্সিয়াল অ্যান্ড is subject to fulfilling the eligibility criteria as notified earlier and verification of the original document as listed below। তো এই ডকুমেন্টগুলো তোমাকে এখানে কিন্তু ফোকাস করতে হবে, মানে শো করতে হবে যাদের তোমাদের এখানে নাম উঠেছে। যে 2 বছরে তোমার এখানে MA MSc বা ME ওই যে তোমার পোস্ট গ্র্যাজুয়েশন ডিগ্রি সেটা থাকা দরকার, ওকে। তারপর তোমার যে কোর্স রয়েছে টোটাল 5 ইয়ারের কোর্স, তো সেই জিনিসটা দেখাতে হবে, মানে লাস্ট 5 ইয়ারের, ওকে। তারপর পিএইচডি প্রোগ্রামের জন্য যা যা টার্মস অ্যান্ড কন্ডিশন মানে যেগুলো দরকার সেগুলোর কথা এখানে বলছে পরপর। যে নোটিফিকেশান দেখো দিয়ে দেওয়া হয়েছিল কবে আগস্টের, যে ওবিসি যে ক্যাটাগরি যে রিজার্ভেশনে নতুন এসেছিল, তো সেটা টার্মস অ্যান্ড কন্ডিশন ফলো করতে হবে যারা তোমরা এখানে ওবিসি ক্যাটাগরিতে যাদের বেসিক্যালি নাম রয়েছে। তারপর দেখো যে অরিজিনাল ডকুমেন্ট এখানে কী কী তোমার শো করতে হবে ফিজিক্যাল ভেরিফিকেশানে সেগুলো দিয়ে দিচ্ছে। দেখো যে অল মার্কশিট অ্যান্ড প্রিফাবিলিটি সার্টিফিকেট অফ অল এক্সামিনেশন পাসড অর ডিগ্রি অবটেইনড এজ প্রুভড SC ST ওবিসি সার্টিফিকেট যদি তোমার থাকে, তারপরে তুমি যদি থেকে বিলং করো নেট সেট গেট এর ফেলোশিপ যদি তোমার সার্টিফিকেট থাকে সেইটা, মাইগ্রেশন সার্টিফিকেট, নো অবজেকশন সার্টিফিকেট, রিসার্চ ভিসা ফর ফরেন ন্যাশনালস, রেলিভেন্ট ডকুমেন্টস ফর কন্টেনিং অ্যান্ড ভ্যালিড ফেলোশিপ যদি তোমাদের থাকে সেগুলো দেখাতে হবে। আর ডিক্লারেশন তোমার যে জিনিসটা সেটা দেওয়া দরকার, সেটা ওই যে তুমি ডিক্লেয়ার করছো যে তোমার বেসিক্যালি কী কী টার্মস অ্যান্ড কন্ডিশন সেগুলো আমরা বলছি। দেখো যে ডিক্লারেশন দ্যাট হি অর শি ইজ নট রেজিস্টার ফর এনি আদার কোর্স, অন্য তুমি কোর্সে তুমি লিস্ট করা নেই সেটা কথা বলছে। 10 টাকা জুডিশিয়াল স্ট্যাম্প তোমার এখানে দিতে হবে, ঠিক আছে। ডিক্লারেশন রিগার্ডিং এমপ্লয়মেন্ট স্ট্যাটাস, ঠিক আছে। তো এখানে এমপ্লয়মেন্ট স্ট্যাটাস দেখাতে হবে যে তুমি কোথাও এনরোল আছো কি নেই বা কাজ করছো কি না। দ্য প্রভিন্সিয়ালি সিলেক্টেড ক্যান্ডিডেট অ্যাডভাইস টু সাবমিট দ্যার অ্যাবভ মেনশন ডিক্লারেশন। ফিজিক্যাল ডকুমেন্ট ভেরিফিকেশন হবে কবে? 26শে এপ্রিল 2024 সালে অফিস অফ দ্য FISLM এইখানে কিন্তু এটা হবে। আর শিডিউল ফর পেমেন্ট রেজিস্ট্রেশন হচ্ছে তোমার 14,000 টাকা রেজিস্ট্রেশন ফি আর 22,000 টাকা ইনস্টলমেন্ট ওয়াইজ তুমি দিতে পারছো এখানে, যেটা FISLM এর আন্ডার এটা করতে হবে, ঠিক আছে, পেমেন্টের জন্য। দ্য রেজিস্টার্ড স্কলার্স মাস্ট সাবমিট এ কপি অফ দ্য রিসিপ্ট অফ রেজিস্ট্রেশন ফি পেইড টু দ্য অফিস অফ দ্য ডিন অ্যান্ড সেক্রেটারি, ঠিক আছে। তোমার এখানে তুমি যেটা পেমেন্ট করছো তার যে ফিস পেমেন্টের রিসিপ্ট তোমার সেটা দেখাতে হবে ডিন অথবা সেক্রেটারি ওখানে। এই হচ্ছে দেখো তোমার বেসিক্যালি নাম দিয়ে দিয়েছে। দেখো জেনারেল ক্যাটাগরি থেকে 2, 4, 6 জন আছে। দেবস্মিতা রয়, ঠিক আছে, অনেকশা সান্যাল, সুচিস্মিতা চ্যাটার্জি, অনুষ্চুপ চক্রবর্তী, বিদিশা চন্দ্র, বিমল সরকার, ঠিক আছে। SC ক্যাটাগরি থেকে 3 জন আসছে, ঋতুপর্ণা সরকার, শুভঙ্কর দাস, সুলতান মাহমুদ শেখ OBC A, আর রিয়া দাস OBC B, নিমা লেমুয়া ভুটিয়া ST থেকে, PD থেকে অনির্বাণ দেব, ঠিক আছে। এটা হচ্ছে তোমার এখানে প্রভিন্সিয়াল সিলেক্টেড লিস্টে রয়েছে। তারপর এখানে তুমি পরপর এখানে লিস্ট দেখতে পাচ্ছ, এখানে অনেকেরই রয়েছে, টোটাল 12 জনের নিচে আরও আছে, ওকে। তারপরে হচ্ছে শিডিউল অফ ফিজিক্যালি ডকুমেন্ট ভেরিফিকেশন। এখানে দেখো যে ডকুমেন্ট ভেরিফিকেশন কবে করতে হবে সেটা এখানে বলে দিয়েছে যে স্কুল অফ ইন্টারন্যাশনাল রিলেশন অ্যান্ড স্ট্র্যাটেজিক স্টাডিজ এখানে তোমার 8ই এপ্রিল দিতে হবে। আজকে তো 1 তারিখ দুপুর 12টার সময় স্কুল অফ ইন্টারন্যাশনাল রিলেশন অ্যান্ড স্ট্র্যাটেজিক স্টাডিজ যাদবপুর ক্যাম্পাসে করতে হবে। আর তারপর এখানে টার্মস অ্যান্ড কন্ডিশন দিচ্ছে যে ডিন ফ্যাকাল্টি অফ কাউন্সিল ISLM,
সেক্রেটারি ফ্যাকাল্টি অফ কাউন্সিল অফ ISLM এখানে দিল। নেক্সট আসছে তোমার এই যে আন্ডারটেকিং ফর নট রেজিস্টার ইন এনি ডিগ্রি কোর্সেস, তুমি কোথাও কোনো ডিগ্রি কোর্সে তুমি এনরোল নেই, সেটা এখানে সম্মতি দিয়ে একটা সাইন করতে হবে। যে ডিক্লারেশন অফ ডেট, সিগনেচার, নেম অফ দ্য PhD অ্যাপ্লিকেন্ট, এই হচ্ছে টোটাল জিনিস তোমার ফলো করা দরকার, যাতে তোমার নাম উঠলো। আর এরপর তোমার ওখানে যাবে ডকুমেন্ট ভেরিফিকেশানে, তারপর যে হিসাবে তারা সিলেক্ট করে তোমার অ্যাডমিশন নিয়ে নেবে। এই হচ্ছে PhDর যে নতুন আপডেট তারা কিন্তু দিয়ে দিয়েছে যাদবপুর ইউনিভার্সিটির অফিসিয়াল সাইটে। তো এটা নিয়ে আমরা ডিটেলে ডিসকাস করলাম। যদি তোমাদের কিছু জানানোর থাকে জানিও, ওকে। আর যারা যারা আমাদের কোর্সে জয়েন করতে চাও তাড়াতাড়ি জানাও। ডায়েরি থাকে বা কোয়েশ্চেন থাকে বা কোনো ডাউট থাকে আমাকে কমেন্ট সেকশানে জানিও। যদি সেই টপিকে ভিডিও না থাকে তার উপর আসবে। এছাড়া তুমি যদি আমাদের যে এন্ট্রান্স এক্সামিনেশনের কোর্সে যদি পড়তে চাও, ঠিক আছে, প্রেসিডেন্সি ইউনিভার্সিটি কলকাতা, যাদবপুর ইউনিভার্সিটি কলকাতা এবং কমন ইউনিভার্সিটি এন্ট্রান্স টেস্টের CUET এর আন্ডার গ্রাজুয়েট এবং পোস্ট গ্রাজুয়েট এন্ট্রান্স এক্সাম প্রিপারেশনের জন্য যদি পড়তে চাও 2024 সালের জন্য, ধরো তুমি সবে 12-এ উঠেছো বা তুমি 11-এ এখন পড়ো, এখন থেকে তুমি কিন্তু প্রিপারেশন শুরু করে দিতে পারো, কারণ কম্পিটিশন কিন্তু হিউজ। তোমার এখন থেকে কিন্তু প্রিপারেশন শুরু করা দরকার এই সকল রিনাউন্ড ইনস্টিটিউশনে পড়ার জন্য, ওকে। তো আমাদের কোর্স কিন্তু অলরেডি চলছে, পুরো লাইভে ক্লাস হবে এবং পুরোটাই বাড়িতে বসে তুমি প্রিপারেশন করতে পারো। তোমার কোথাও যাওয়া আসা লাগবে না। তোমার খালি কী দরকার, একটা স্মার্টফোন আর ইন্টারনেট কানেকশন আর হার্ডওয়ার্ক করার মানসিকতা, ঠিক আছে। তো বেঙ্গলি, ইংলিশ, হিস্ট্রি, জিওগ্রাফি, পলিটিক্যাল সায়েন্স, সোশিওলজি, ইকোনমিক্স, ফিলোসফি, সংস্কৃত, এই সকল সাবজেক্টের আন্ডার গ্র্যাজুয়েট এবং পোস্ট গ্র্যাজুয়েট এন্ট্রান্স এক্সামের প্রিপারেশনের কোর্স কিন্তু আমাদের অলরেডি চলছে। আমাদের স্টুডেন্ট কিন্তু লাস্ট ইয়ারে যাদবপুর ইউনিভার্সিটি সহ বিভিন্ন কমন ইউনিভার্সিটি এন্ট্রান্স টেস্টের আন্ডারে বিভিন্ন সেন্ট্রাল ইউনিভার্সিটিতে চান্স পেয়েছে। তুমি যদি আমাদের কোর্সে পড়তে চাও তাড়াতাড়ি জানাও, এই নাম্বারে 8945931766 ডিটেলসে সব জানানো হবে। এছাড়া আমরা কিন্তু আমাদের অফিসিয়াল সাইট সবে লঞ্চ করেছি, যেই অফিসিয়াল সাইটে পুরো তোমাদের যা যা চাহিদা আছে, যে টপিকে তোমরা কন্টেন্ট চাও, যে টপিকে আমাদের কিন্তু পুরো সব বিভিন্ন ল্যাঙ্গুয়েজে পেয়ে যাবে। যেরকম ধরো আমরা অলরেডি UPSC CSCর ফুল কোর্সের যে সিলেবাস সেটা পুরো বাংলাতে নিয়ে এসেছি, প্রিলিমস মেইনসেরও সব, ওকে, ঠিক আছে। এছাড়া তোমরা যে টপিকে কন্টেন্ট চাও আমাদের ওয়েবসাইটে তুমি কমেন্ট করো, পেয়ে যাবে। ওয়েবসাইট হচ্ছে bharatnewsazar.com, এই নামে তুমি গুগলে গিয়ে সার্চ করলে আমাদের অফিসিয়াল সাইটে চলে যাবে, ওকে। আর এছাড়া তুমি যদি আমাদের UPSC CSC কোর্সে জয়েন করতে চাও, পুরোটাই লাইভ ক্লাস, ঠিক আছে। তুমি প্রিলিমস মেইনস কোর্সে, GS কোর্স, এছাড়া অপশনাল PSIR এবং অপশনাল হিস্ট্রি কোর্সে তুমি জয়েন করতে পারো। এছাড়া আমাদের অ্যান্সার রাইটিং কোর্সেও তুমি কিন্তু খুবই অ্যাফোর্ডেবল কস্টে জয়েন করতে পারো, খুবই অ্যাফোর্ডেবল কস্টে, ঠিক আছে। পুরো ক্লাসে কিন্তু লাইভে হবে। আর এছাড়া তুমি যদি আমাদের যেগুলো আমরা পুরো কোর্স বাংলাতে নিয়ে এসেছি, NCERT UPSC CSC প্রিপারেশনের ফুল কোর্স NCERT বাংলাতে নিয়ে এসেছি, বা এছাড়া এবং প্রিলিমস এবং মেইনসের ফুল কোর্স রেসপেক্টিভ সাবজেক্ট ওয়াইজ UPSC প্রিপারেশনের জন্য সম্পূর্ণ আমরা বাংলাতে নিয়ে এসেছি। তো তুমি যদি সেগুলো নিতে চাও তুমি বাড়িতে বসে প্রিপারেশন করতে পারো। আর রেগুলারই কিন্তু স্টুডেন্টরা নিচ্ছে, ক্যান্ডিডেটরা নিচ্ছে, এবং তার রিভিউগুলো তুমি নিশ্চয়ই দেখেছো আমাদের যে সাইট আছে, ঠিক আছে, আমাদের বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে। তো যা তোমরা নিতে চাও তাড়াতাড়ি জানাও, এই নাম্বারে 8945931766 ডিটেলসে সব জানানো হবে। আর যদি আমাদের কোর্সে জয়েন করতে চাও এই নম্বরে যোগাযোগ করো, ঠিক আছে। যদি ভিডিওটা ভালো লাগে লাইক করো আর বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে শেয়ার করো। আর কী টপিক নিয়ে ভিডিও চাও সেগুলো আমাকে কমেন্ট সেকশানে জানাও। যদি সেই টপিকে ভিডিও না থাকে তাহলে তার উপর ভিডিও আসবে, ঠিক আছে। তো চলো তাহলে আবার দেখা হবে নেক্সট ভিডিওতে নতুন টপিক নিয়ে। তো টাটা।